আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে অনেকদিন পরে একটা ভয়েস ওভার দিচ্ছি। আর এই ভয়েস ওভার দেওয়াটা একদম বাধ্যতামূলক ছিল। কারণ কুমিল্লাতে প্রায় ৪ বছর পরে একটা মেলা হচ্ছে। আর এই মেলাতে গিয়ে আমার অনুভূতি কেমন সেটা যদি আমি ভয়েস ওভার দিয়ে প্রকাশ না করি তাহলে এটা ইনজাস্টিস করা হয়। তো চলো আর দেরি না করে আমার অনুভূতিগুলো প্রকাশ করা যাক। প্রথমত আমি এখন পর্যন্ত মেলায় টানা ২ বার গিয়েছিলাম। একবার গিয়েছিলাম দিনের বেলায়, আরেকবার গিয়েছিলাম রাতের বেলায়। আর আমার কাছে মেলায় দিনের বেলার ভিউ থেকে রাতের বেলার ভিউটা বেশি ভালো লেগেছে। আর মেলাতে দিনের বেলা থেকে রাতের বেলায় মানুষের ভিড় বেশি ছিল। আর মেলাতে যদি মানুষই না থাকে তাহলে মেলাই মনে হয় না আমার কাছে। সো তোমরা যারা আমার মতো মানুষের ভিড় অপছন্দ করো না তারা অবশ্যই রাতের বেলা মেলাতে যাবা। আমি মেলার দ্বিতীয় আর তৃতীয় দিন গিয়েছিলাম। আর সেই সময়টাতেও মেলার সবগুলো স্টল ওপেন হয় নাই। তো আমার জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। বাট তোমরা যতক্ষণে আমার এই ভিডিওটা দেখছো ততদিনের সবগুলো স্টল ওপেন হয়ে গিয়েছে। মেলাতে গিয়ে আমি আমার একটা ফানি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যেহেতু মেলার দ্বিতীয় দিন গিয়েছিলাম তখনও মেলার যে মেইন গেটটা সেটা নির্মাণ করা হয় নাই। সো আমি আর আমার ফ্রেন্ড টিকিট ছাড়া মেলাতে প্রবেশ করেছিলাম। এবং ওই দিনের সবচেয়ে বড় মজার এবং অ্যাচিভমেন্ট যেটাই বলো না কেন ওই দিনের মনে রাখার মতো জিনিস অ্যাকচুয়ালি ওইটাই ছিল আমাদের জন্য। এই মেলাটি স্টেশন ক্লাবে এখনও চলমান আর পুরো জানুয়ারি মাস ধরে চলবে। সো তোমরা যারা এখনও মেলাতে যাওনি তারা অবশ্যই মেলাতে গিয়ে ঘুরে আসবে, মন ভালো হয়ে যাবে তোমাদের। আর যারা অলরেডি মেলাতে গিয়ে ঘুরে এসেছো তাদের অনুভূতি কেমন সেটা প্রকাশ করতে অবশ্যই ভুলবে না। এবার আসি মেলাতে জিনিসপত্রের দাম নিয়ে। আমার কাছে লিটারেলি মেলাতে জিনিসপত্রের দাম ওভার প্রাইসড মনে হয়েছে, যেটা অবশ্যই একটা ব্যাড সাইড। আমরা যখন নর্মালি শপিংয়ে যাই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো একটা জিনিস এক একটা জায়গা থেকে কালেক্ট করতে হয়। কিন্তু মেলা হচ্ছে এমন একটা অপরচুনিটি বলতে পারো যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় সকল জিনিস একই জায়গার মধ্যে পেয়ে যাই। কিন্তু সেখানে যদি দাম বেশি থাকে তাহলে মানুষ আসলে এই সুযোগটা নিতে পারে না। তো আমার মনে হয় দামটা যদি অ্যাভারেজ থাকে তাহলে মানুষের জন্য এটা আরও বেশি সহজ হয়, মানুষ এই সুযোগটা আরও বেশি নিতে পারে। আর আমি যতটুকু শুনেছি মেলার শেষের দিকে দামটা কমতে পারে। এবার আসি মেলার ডেকোরেশনটা আমার কাছে কেমন লেগেছে সেটা নিয়ে। আমার কাছে এবারের মেলার ডেকোরেশন একদমই অ্যাভারেজ লেগেছে। আমি এর চেয়ে ভালো ডেকোরেটিভ ওয়েতে কুমিল্লাতে মেলা হতে দেখেছি, সেটা করোনার আগে ছিল। এবং যেহেতু এটা অনেক বছর পরে মেলা হচ্ছে সো আমি স্যাটিসফাইড যে অন্ততপক্ষে মেলা তো হচ্ছে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, মেলাতে গিয়ে ঘুরে এসো, এনজয় ইউর ডে।